Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি? তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি, নরম হাতে ছোঁয়া হবি। প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়েও না রাখা এক কথা হবি, একটুখানি কষ্ট দিবি। তুই কি একা আমার হবি? তুই কি একা আমার হবি? তুই কি এবার একান্ত দুঃখ হবি? ওই মেয়েটাকে দেখলাম। ওই মেয়েটা। কি হলো পায়েল? ওই মেয়েটা। কোন মেয়েটা? কার কথা বলছো? ওই মেয়েটাকে। কাকে দেখলে? ওই মেয়েটা তোমার এক্সকে দেখলাম। কি ভুলভাল বকছো তুমি? চলো চলো, তোমাকে রুমে দিয়ে আসি। এই আস্তে আস্তে চলো, আস্তে চলো। রুমে গিয়ে রেস্ট নাও, তারপর সব ঠিক হয়ে যাবে। কি যে হয় তোমার মাঝে মাঝে। এখন শরীর কেমন লাগছে? আগের থেকে একটু বেটার। হানিমুন থেকে এসে তোমাকে খুব টেনশনে ফেলে দিচ্ছি না? ওসব কথা এখন থাক, হুম। তুমি রেস্ট করো, আমি একটু বাইরে যাচ্ছি। তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি, নরম হাতে ছোঁয়া হবি। সন্দেহটা ওর মন থেকে এখনো বেরোয়নি। এত বড় ডক্টর ও ট্রিটমেন্ট করছে, তবুও ওষুধ একটু ভুলভাল খেলেই সমস্যা বাড়ছে। দিন দিন মেন্টাল কন্ডিশন আরো অবনতির দিকে যাচ্ছে। 4 বছর একে অপরের সাথে মিশলাম, প্রেম করলাম, অথচ একবারও আমি ওকে বুঝতে পারিনি। বিয়ের পর থেকেই যত সমস্যা। 1.5 বছর হয়ে গেল আমাদের বিয়ের। এতদিনই সময় হলো হানিমুনে আসার, তাতেও শান্তি নেই। ভুলটা আমারই হয়েছে। বৃষ্টির কথাটা ওকে না বললেই ভালো হতো।
আর সব থেকে বড় কথা, ও তো বৃষ্টিকে দেখেইনি, একটা ছবি পর্যন্ত দেখেনি। তারপরেও পায়েল প্রতিটা মুহূর্ত ওকে নিয়ে ভেবে ভেবে নিজের মাথাটা খারাপ করে ফেলেছে। বৃষ্টির সাথে 10টা বছর হয়ে গেল, কোনো যোগাযোগ নেই। সম্পর্ক হয়তো অনেকের সাথেই হয়েছে, কিন্তু ভালোবাসা? তুমি এখানে বসে রয়েছো, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি বলো তো। এই শোনো না, চলো না একটু ঘুরে আসি। তুমি আমাকে 1 মিনিট টাইম দাও, শুধু যাবো আর আসবো। তাড়াতাড়ি আসবে। এই শোনো না, ওয়েদারটা কিন্তু দারুণ। আমার সোনা বউটা। ওকে। দাদা শুনুন, হ্যাঁ বলুন ম্যাডাম। বলছি হোটেল রায়চকটা কোন দিকে পড়বে? ওই সোজা গিয়ে বাদিক দিয়ে ঢুকে ডান দিকে গিয়ে পড়বে। থ্যাংক ইউ। ড্রাইভার চলো। ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। আপনি কি সাংবাদিক দীপশা চ্যাটার্জি? হ্যাঁ আমি দীপশা চ্যাটার্জি। আমি আপনার বড় ফ্যান। তাই নাকি? আপনার সব প্রোগ্রাম ভালো করে দেখি। হ্যাঁ, আপনার সব চ্যানেলের সব প্রোগ্রাম দেখি। প্লিজ ম্যাডাম একটা সেলফি তুলি, একটা সেলফি। সে কি এই বিধ্বস্ত অবস্থায় সেলফি? প্লিজ প্লিজ ম্যাডাম প্লিজ। 1 মিনিট কি নিন। দারুণ দেখাচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। থ্যাংক ইউ ম্যাডাম, সাবধানে যাবেন। এবার চলো। গাড়ির মধ্যে মনে হলো বৃষ্টিকে দেখলাম। বৃষ্টি তোমার পেছন পেছন এখানেও চলে এসেছে। পায়েল কি যাতা বলছো? এখানে বৃষ্টিকে কোথায় খুঁজে পাচ্ছ? ও আচ্ছা, বৃষ্টি এখানে নেই। এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। তুমি আমার সাথে আর পাশে থাকলে আমার যে আর কাউকে দরকার পড়বে না। আমি তো সব সময় তোমার পাশেই আছি, তোমাকে আষ্টে পৃষ্ঠে আমার ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছি যে। তবু আমার ভয় হয়, যদি বৃষ্টি এসে তোমার থেকে আমাকে দূরে সরে নিয়ে যায়। যেই আসুক না কেন, কেউ তোমাকে আমার থেকে দূরে সরে নিয়ে যেতে পারবে না, বুঝলে? আমি আমার ভালোবাসা দিয়ে সারা জীবন তোমাকে আমি আমার বুকের মধ্যে আটকে রাখবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করলাম। মা আমি পৌঁছে গেছি, তুমি ঠিক সময় ওষুধগুলো খেয়ে নিও। আর শোনো, কোথাও কোনো রকম সমস্যা হলে আমাকে সাথে সাথে ফোন করবে। আর হ্যাঁ, এখানে কিন্তু টাওয়ারের খুব সমস্যা আছে। তুমি যদি আমাকে এমনি কলে না পাও তাহলে হোয়াটসঅ্যাপ কল করে নিও। শোনো মা, আমি এখন রাখছি। এখন একটু ফ্রেশ হইনি, স্নান করতে যাবো। এই ওঠো না, বিকেল হয়ে গেছে তো।
আর কত ঘুমাবে? শপিং করতে যাব তো। সবই তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে গো, আর বাকি যেটুকু আছে তুমি একটু করে নাও না ডার্লিং। আমার লেখাটা আজকে মেল করতে প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি ঠিক করে নেব। তুমি তোমার কাজ ঠিক সামলে নাও। শোনাবো আমার, যাও করে এসো। দীপশা না? আরে দীপশা, তুই এখানে? আরে পায়েল, আমি তো এখানে ঘুরতে এসেছি, তোর কি খবর? আর বলিস না, হাজবেন্ডের সাথে হানিমুনে এসেছি 1.5 বছর পর। এ তো দারুণ খবর। সেই কলেজের সাদাসিধা মেয়েটা, যাকে কিনা কলেজের ছেলেরা তাকালেই ভয় পেয়ে যেত, সে কিনা হানিমুনে এসেছে। এখন আমি আর সেই কলেজের বাচ্চা মেয়েটা নেই, তাই না? বড় হয়ে গেছি, তাই বল। সত্যি তোকে কি দারুণ দেখতে লাগছে রে। 10 বছর পর দেখা হলো তোর সাথে। দে দে ফোন নাম্বারটা দে। বন্ধু, শুধু কি নাম্বার দিলেই হবে? আমার সাথে আমার কটেজে যেতে হবে, আমার বরের সাথে তোকে দেখা করাবো। দেখ পায়েল, পাগলামি করিস না। আমি তো পাগল, আর পাগলের সাথে তো পাগলামি করতেই হয়। চল চল চল, বেশি বেশি দেরি করিস না, আমি তোকে ওরে নিয়ে বাবা যাবো। রে, এই মেয়েটা দেখছি ছাড়বে না আর আমাকে। চল চল। স্নেহাশিস, 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 দেখো কাকে নিয়ে এসেছি। ঠিক চিনতে পারলাম না তো। নমস্কার, আমি দীপশা, সাংবাদিকতার কাজ করে থাকি, আর বাইরের কলেজের বন্ধু। ও ইয়েস ইয়েস, আমি আপনার বেশ কিছু ইন্টারভিউ দেখেছি। আর ইনি হলেন আমার স্নেহাশিস, হাজবেন্ড। মানে বিশিষ্ট লেখক স্নেহাশিস গাঙ্গুলি। কেন, তুই চিনিস নাকি? আমি কেন, কে না চেনে? যার লেখার প্রতিভা বহুমুখী, তাকে কে না চিনবে? না না, তেমন কিছু ব্যাপার নয়, ওই চেষ্টা করি মাত্র। এই শোনো না, হ্যাঁ? ওর সাথে দেখা হলো তাই নিয়ে চলে এলাম। ভালো করেছো। একসাথে জমি আড্ডা মারা যাবে। তুই না সেই একই রকম রয়ে গেলি। তোর সাথে অনেক গল্প আছে, আগে তুই ফ্রেশ হয়ে নে, তারপরে তোকে ড্রেস দিচ্ছি, আশা করি তোর হয়ে যাবে। চল, চল। বেশি দেরি করিস না। কি হলো কি তোমার? কতবার বারণ করি যে বেশি খেও না, তবুও কথা শুনবে না। আমি ঠিক আছি, আমাকে একটু ঘরে নিয়ে চল না। আচ্ছা ঠিক আছে চলো। আমি কি সঙ্গে যাব? না না, আমি দিয়ে আসতে পারবো। ঠিক করে ওরো, হাতে ধরো, হাতে ধরো, আমার কাঁধে হাত দাও। হ্যাঁ চলো আস্তে আস্তে, চলো চলো, হ্যাঁ চলো। কি যে হয় মেয়েটার, যেটা সহ্য হয় না সেটা খাস কেন?
শুয়ে পড়ো। ও ছোটবেলা থেকে একটু অন্যরকম, আমাদের মতো নয়। বড়লোক বাবার একমাত্র মেয়ে, খুব আদরে মানুষ হয়েছে তো। এক্সট্রিমলি সরি এত সুন্দর একটা মুহূর্তকে নষ্ট করার জন্য। আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো তো কবেই নষ্ট হয়ে গেছে। এখন যে শরীরটা নিয়ে বেঁচে আছি সেটা একটা জীবন্ত লাশ। হ্যাঁ আর এটার জন্য দায়ী শুধু একটাই মানুষ, স্নেহাশিস গাঙ্গুলি। বৃষ্টি, না মানে দীপশা, তুমি ভুল বুঝছো আমাকে। ভুলটা আমি আজ নয়, ভুলটা আমি সেদিন বুঝেছিলাম। সেদিন তোমার প্রতি আমার অনুভূতি এত গভীর ছিল যে আমি তোমার সাথে পুরো জীবনটা কাটাতে চেয়েছিলাম। আমিও তো তোমাকে নিয়ে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম। তোমার বৃষ্টি ভালো লাগে বলে আমি তোমাকে যে বৃষ্টি বলেই ডাকতাম। সব মিথ্যে কথা, মিথ্যুক তুমি একটা। তখনও আমার সাথে ছলনা করে গেছো, এখনো করে যাচ্ছ। তুমি শুধু আমার না, পায়েলের মতো একটা সহজ সরল মেয়ের জীবনটাও নষ্ট করে দিচ্ছ। তোমার একটা মেয়েতে পোষায় না, তুমি বহু নারী আসক্ত। তোমার মুখ যে আবার কোনোদিন দেখতে হবে সেটা আমি ভাবিও নি, আর আমি দেখতে চাইও না। রাবিশ। ডিভোর্স পেপারটা রাখা আছে, সাইন করে দিও। পায়েল, তুমি এটা কি বলছো? আমি করলামটা কি? কি করনি তাই বলো। তোমার নাম যশ খ্যাতি সব কাজে লাগিয়ে দিনের পর দিন একের পর এক মেয়েকে তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের জীবন নষ্ট করেছো। কি যাতা বলছো? আমি তো কোনোদিন কোনো মেয়ের জীবন নষ্টই করিনি। সেটা আমি দেখতেই পাচ্ছি। তার জলজ্যান্ত উদাহরণ আমার পাশেই দাঁড়িয়ে আছে। বৃষ্টি, না না মানে দীপশা, দীপশা তোমায় কিন্তু ভুল ভাল বুঝিয়েছে পায়েল। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই শব্দটা আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে। আর ও আমাকে কি ভুলভাল বোঝাবে? সন্দেহ আমার আগে থেকেই ছিল। আর কাল কাল আমি পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি। সব মিথ্যে কথা, মিথ্যুক তুমি একটা। তখনও আমার সাথে ছলনা করে গেছো, এখনো করে যাচ্ছ। তুমি শুধু আমার না, পায়েলের মতো একটা সহজ সরল মেয়ের জীবনটাও নষ্ট করে দিচ্ছ। তোমার একটা মেয়েতে পোষায় না, তুমি বহু নারী আসক্ত। তোমার মুখ যে আবার কোনোদিন দেখতে হবে সেটা আমি ভাবিও নি। পায়েল, আমার মনে হচ্ছে না তুমি ভুল ভাল বকছো। ওষুধগুলো তুমি ঠিকঠাক খাচ্ছ না, না? যার জন্য তুমি বুঝতে পারছো না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। চলো চলো, ওষুধ খাবে চলো। ছাড়ো তোমার ওষুধ। তুমি তো আমাকে পাগল বানিয়ে রাখতে চেয়েছিলে। ডক্টর সিনকে জিজ্ঞাসা করে দেখো আমি কবে সুস্থ হয়ে গেছি। আমি পাগল হয়ে থাকি সেটা তো তোমার সুবিধা। আর সেই জন্যে ডক্টর সিনকে বলেছিলাম আমি যে সুস্থ হয়ে গেছি সেটা তোমাকে না বলতে। কি যাতা বলছো? আমি কেন তোমাকে পাগল বানিয়ে রাখতে চাইবো? যাতে তুমি বাইরের মেয়েগুলোর সাথে ফষ্টি নষ্টি করতে পারো, প্রেমের ফাঁদে ফেলতে পারো। চল দীপশা, আর এখানে একটা মুহূর্ত দাঁড়াবো না। আর হ্যাঁ, ডিভোর্স পেপারটা সাইন করতে ভুলো না জানো।